হ্যালো গাইস, তো আজকে অনেক দিন পর আমি যাচ্ছি। তো এখন আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার বাইক রেডি, তো এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। রাত এখন 9টা। বাবারে, किधर जा रहे हो भाई? अभी घूमने जा रहे हैं हम लोग। पता नहीं कहाँ जा रहे हैं, लेकिन जा रहे हैं। आसमान दिखा है, काला काला है। आसमान एकदम काला है, काला बादल से छाए हुए हैं। मुझे तो लगता है बारिश आएगी बहुत जल्दी। क्या करें, अभी घर से निकल पड़े हैं, पता नहीं क्या होगा। अभी यहाँ पे वीडियो शूट चल रहा है, वो रहा कैमरामैन और ये रहा हमारा मॉडल। আসলে এখানে আমার ফ্রেন্ডও যাবে, তো তার জন্য আমরা এখানে অপেক্ষা করছি। সে যেহেতু এক জায়গায় জব করে, তো আমরা ওর জন্য এখানে প্রায় 40 মিনিট ওয়েট করছিলাম। তো এখানে ট্রেন যে সামনে আমরা ওয়েট করছিলাম, তো তখনই আমি একটু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। गाइस, इस लड़की के लिए हम लोग वेट करते करते पागल हो चुके हैं। 1 घंटे से वेट कर रहे हैं इसके लिए। ये मैडम जाएगी। आप तो सोने में सुहागा हो। ये सेनको गोल्ड में काम करती है, इसके पास बहुत सोना है। इसको लूटने के लिए आ गए हम सब। देखो दो बाइक लेके आ गए। नहीं, हम भी नहीं, सादा गुजा किया है। सिर्फ जामा कवर पिंदा है। और इन्हीं बाइक में भाई और बहन, दीदी और भाई, हम यहाँ पे दीदी और भाई जा रहे हैं। भाई बहन मिलके प्रोग्राम क्या बोलते हैं उसको, पिक्चर लेने के लिए। नहीं लगता है গাড়ির এইটুকু বাদে আমরা রাস্তার মধ্যে আছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। গাইস, আমরা খেলবো না, চলে যাবো এখনই একটু পরে। সেলিব্রিটি লাগছে। কখন আসিস? এখনই গাড়িটা রাখি। রাখবি জায়গা নাই, একদম দূরে রাখিস। তো এখানে একটু মিউজিকটা অফ করে দিলাম, কারণ কপিরাইট চলে আসবে। এমনিতে কপিরাইট এসে এসে আমার একদম ফোনের মানে অবস্থা খারাপ। তো আমরা এসেছি, এখানে ছিল ভান্ডানি পুজো উপলক্ষে। এখানে 2 দিন প্রোগ্রাম হয়েছিল। প্রথম দিন কি বলে যাত্রাপালা যে হয় ওটা হয়েছিল, তারপরে এখানে অর্কেস্ট্রা হচ্ছে। তো আমরা এখানে এসেছি, আর এই জায়গাটা ছিল শালবাড়ির মধ্যে। শালবাড়ির এই যে এরিয়াটা, এই এরিয়াটার নাম আমার জানা নেই, তো শালবাড়ি জানি। তো শালবাড়ির মধ্যে এসেছি আমরা। সেদিনকে সকাল থেকে বেশ আকাশটা ভালোই ছিল, কিন্তু ওই যে 10টার সময় দিকে বৃষ্টি হয়েছিল। আমাদের বাড়ির ওই সাইডে বৃষ্টি পড়েছিল, বাট এখানে ওই ছিমছিম হালকা বৃষ্টি হয়েছিল। তো সেই সময় মহিলারা প্রায় 50% তারা বাড়ি চলে যাচ্ছে হুড়মুড় করে, কিন্তু ছেলে মেয়েরা অনেকেই ছিল। তো এখানে আমরাও ছিলাম, আমরাও সবেমাত্র এসেছি। তো আমরা ভাবছিলাম যে আধা ঘন্টা থেকে চলে যাব। তো দেখতে পাচ্ছ এখানে স্টেজের উপরে প্লাস্টিক টাঙানো হচ্ছে, নয়তো বক্সগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। আর স্টেজের উপরে হয়তো ঠিক মতো প্লাস্টিক দেওয়া নেই, যেখানে প্লাস্টিক দিচ্ছে দেখতে পাচ্ছ। আর দেখো ভিডিওর মধ্যে কিভাবে বৃষ্টিগুলো পড়ছে একটু ঝিরিঝিরিভাবে। বেশ ভালোই প্রোগ্রাম চলছিল, বেশ ভালো লাগছিল। প্রথমে একজন ছেলে গান করেছিল, তারপরে একটি মেয়ে উঠেছিল স্টেজের মধ্যে। আর দেখুন ইনি গান করেছিলেন, তো এনাকে আমি চিনি না, নামটাও জানি না। তো ইনি স্টেজ থেকে নিচে এসেছিলেন। তো দেখো তোমরা কাছ থেকে।
আমরা একদম প্রোগ্রামে এনজয় করেছিলাম। এরপর আমরা একটু খাওয়া দাওয়ার পর আমরা সেখান থেকে বাড়ি ফিরি, কারণ তোমরা বুঝতে পারছো আকাশটা ঝিমঝিম বৃষ্টি পড়া শুরু হয়েছে, পরে যদি বেশি হয়। প্রথমে এখানে এগরোল নিয়েছিলাম, এগরোল খেয়েছিলাম, তারপরে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনে ঘুরঘুরি গিয়েছিলাম, ভাইরা খায়নি। এরপর আমরা বাড়ি যাচ্ছি, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি যায় না এই টাইমটা মোবাইল দেখি না। আজকে অনেকদিন পর একটা প্রোগ্রামে গেলাম। আকাশটা খুব খারাপ ছিল, মাঝখানে আমি মনে মনে প্রে করছিলাম যে 2 ঘন্টা মতো যেন বৃষ্টি না হয়। তো আকাশটা এখন পরিষ্কার হয়েছে। ওই যে তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে আমাদের শহর রাতের দিকে ফাঁকা একদম, বেশি মানুষজন নেই। এই যে আমাদের ধূপগুড়ি ট্রাফিক, কেউ নেই। ওইদিকে শুধু একটা দোকান খোলা রয়েছে। এই যে আমরা যাচ্ছি, আর আমাদের রোডে